সেই যুবকদের আজ বেশি প্রয়োজন। আগামী প্রজন্মে তাকিয়ে দেখো, রক্তাক্ত জুলাইকে কলঙ্কিত করে আবার একদল চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। ঠিক না বে ঠিক? ওদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত করে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করবে, আমিন। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে সামনের দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি একটি ইতিহাস তুলে ধরি। রাগ করছেন? মন খারাপ করছেন? বলছিলাম যে যুবক নবীর আহ্বানে সাড়া দিলেন। সে বলছে, নবীজি রাতের বেলায় বিয়ে হয়েছে, নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদের, শেষ করতে করতেই ডাক পড়লো, বাসর ঘর রেডি। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বাসর ঘরের সামনে দাঁড়ালাম, এক পা উঠাতে যাই, কানে আওয়াজ এলো আজানের ধ্বনি। মদিনার মসজিদ থেকে বেলাল ভাইয়ের কণ্ঠের আজান। আমি থমকে গেলাম। আমি কোন দিকে যাব চিন্তা করলাম। যদি আমি এখন বাসর ঘরে যাই, নবীর পিছনে ফজরের নামাজ হবে না। আল্লাহু আকবার। আমার মন কেঁপে উঠল। কোরআন বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, মুমিন তো তারাই আল্লাহর নাম শুনলে যাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়, যাদের হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে, অজিলাত কুলুবুহুম, যাদের কলবটা অন্তরটা কাঁপ শুরু হয়। আল্লাহু আকবার। আজান দেয় আর যুবকেরা চার দোকানে বসে আড্ডা দেয়। আছে না নাই? এখানে মসজিদে আজান হয় আর মোড়ের মাথায় মুসলমান গাঁজা তাড়ি বিড়ি খায়, নামাজেও যায় না। আবার মাহফিলে কয়, হুজুর রাজনীতি না করি নামাজে রস করেন। ওই গাঁজা তাড়িরা নামাজ তো পড়েই না, আল্লাহর নাম শুনলে কলিজা কাঁপে না। কিন্তু যে যুবক আল্লাহকে ভালোবাসে, আল্লাহরে ভয় করে, তার হৃদয় কাঁপে। ওই যুবক বলে, আমার হৃদয়ে কাঁপ শুরু হয়ে গেল। চিন্তা করলাম, যাই নামাজে চলে যাই, নবীর পিছনে নামাজটা পড়ে আসি, আমার বাসর ঘর তো নষ্ট হবে না, পাবো। এই নিয়ত করে যুবক বেরিয়ে পড়লো। যুবক বলে, নবীজি এই অবস্থা রেখে আপনার পিছনে ফজরের জামাতে হাজির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কারে বলে? এই যুবকদের আমলটাই তো আপনার জন্য বিজয় এনে দেয়। ঠিক কিনা কর? আরো জোরে গান ঠিক কিনা? যুবক মানে নবী, এখন আপনি ডাক দিয়েছেন, আমার নামটা লেখায় দিলাম। নবী, আমার নামটা 1 নম্বরে লেখেন। আপনি ঘোষণা দিয়েছেন যে ময়দানে গেলে জাহান্নামের আগুন হারাম, গুনাহ কথা মাপ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই ময়দানে না যেয়া বাসর ঘরে যাবো, এটা হয় না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যুবক কারে বলে? আমার কাছে 5ই আগস্ট বিপ্লবে অনেকে অনেক রকম চিত্র অঙ্কন করে, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আমার কাছে 3টি চেতনা। 5ই আগস্ট চেতনা আমার কাছে 3টা। কয়টা? জোরে কর, আরো জোরে কর। কয়টা? বলবো, রাগ করবেন না তো। যেই যুবকেরা বাসর ঘরে ফেলে চলে যায়, দুনিয়ার মায়া করে না, সংসারে মায়া করে না, বিবির দিকে ফিরি তাকায় না, সেই যুবকরা আনতে পারে একমাত্র বিজয়। আর যারা কঠিন সময়েও আল্লাহর কাছে মাথা নত করে, ওই যুবকের কেউ না। নবীর সাহাবী মিকদাদ বিন আসওয়াদ বা নবীজি, আপনি ডাক দিয়েছেন চলুন বদরের ময়দানে, আগে ইসলামের জন্য যুদ্ধ হবে, তারপরে বাসর ঘর। আল্লাহু আকবার। একটু হিসাব করে দেখেন রে ভাই। আমি বলতেছিলাম, এরকম যুবক 1 2 নয়, উহুদের মাঠেও কত যুবক পাবেন। বাসর ঘর ফেলে দৌড়মোল্লা হানজালার ইতিহাস শুনছেন। আরো কি জানেন? যুদ্ধের মাঠে নবীজি যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদরা আছেন,
নবীজি একজন শহীদের দিকে তাকায়া হাউমাউ করে কেঁদে উঠলেন। একটা শহীদ যুবকের দিকে তাকায়া নবীজি জোরে জোরে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি এক পর্যায়ে হাসতে শুরু করলেন। বেশ কিছুক্ষণে হাসলেন, বেশ আনন্দের হাসি। যেই হাসিতে নবীর সাধারণ হাসিতে দাঁত বের হয় না, এত আনন্দের হাসি নবীর দাঁত দেখা যায়। আবার দেখা যায় নবীজি হাসি বন্ধ করে তাড়াতাড়ি মুখখানা উল্টো দিকে ফিরালেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটা যুবককে দেখি, আপনাকে তিন রকম দেখলাম। কাঁদলেন অনেক, হাসলেন আবার বেশ সুন্দর, তারপরে মুখ ঘুরায় নিলেন। কেন বুঝলাম না, একটু বলুন। নবীজি বলেন যে, ও আমার সাহাবীরা, এই যুবককে কি তোমরা চেনো নাকি? তোমরা কি চেনো? তোমরা কি দেখো নাই যে যুবকটি মদিনার মসজিদের বারান্দায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে পাহারা দিত? আল্লাহু আকবার, সারা রাত পাহারা দিত। এই কালো যুবক, আফ্রিকান কালো যুবক, মদিনার কোন মানুষ তাকে ভাই হিসেবে বরণ করেনি, কিংবা কুম্মি বিধি জামাই বানায়নি। কারণ কুচ্ছিত চেহারা, কালা চেহারা, অর্থ করি নাই। ইমান আনার কারণে আফ্রিকায় আর ফিরে যায় নাই। গাড়ি বাড়ি সব ছিল, ব্যবসা বাণিজ্য সব ছিল, সব পিছনে ফেলে ইমান এনে নবীর জন্য প্রহরীর দায়িত্ব পালন করে। অবশেষে উহুদ যুদ্ধের আগে তার চোখে মুখের একটু চাহনি ছিল। আমি নবী বুঝি মনটা কি বলে। যুবক ছেলে, আমি বললাম তোমাকে আমি বিবাহ দেব। নবীজি, এই মদিনার কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দেবে না। নবী বললেন, আফসোস করো না, আমি নবী তোমার এই কষ্ট দূর করে দেব। এক কলম চিঠি লিখি ওই যুবককে পাঠালে একটি মেয়ের বাবার কাছে। মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে পাঠালেন, 2 তলা বাড়ি, তার একটি মেয়ে, অনেক সুন্দরী মেয়ে। তার জন্য নবীজি চিঠি লিখে পাঠালেন। নবী লিখলেন পত্র বাহকের সাথে, তোমার কন্যাকে বিবাহ দাও। ওই মেয়ের পিতা চিঠি পড়ে চেহারার দিকে তাকায় এমন খারাপ হয়ে গেল। খিরি, এই পাঠাইছে পাত্র, আরে কালা, চুলগুলা উঁচা উঁচা খোসা খোসা, দাঁতগুলো ওই, চেহারার ঢক পদে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ছিল আফ্রিকায়, এখন কোথায় থাকো? কোথায়? নববী মসজিদে নববীর বারান্দায়। কয় কি করো? কিছুই করি না। খাও কি? আল্লাহ তো রসুল যা খাওয়া, ওমরা আল্লাহ। আজ এত বড় লোক মানুষ মেয়ে বিয়ে দেবে? আনার জাহিদ ভাই, আল্লাহ কয় না, হবে না, যাও তুমি চলে যাও। চলে যাইতে বলে। ভিতরে মেয়েটি সব বিবরণ শুনেছে, কথা শুনেছে। বাবাকে সালাম দিয়ে বলে, বাবা, যুবককে দাঁড়াতে বলো, তুমি একটু ভিতরে আসো, একটু কথা আছে। যুবক, দাঁড়াও, একটু কথা আছে বলে বাবা ভিতরে গেলেন। মেয়েটি বলেন, আব্বা যান, কার চিঠি? আমার নামের চিঠি মনে হলো, চিঠি একটু দেখা যাবে। চিঠিখানা পড়ে মেয়েটি চোখের পানে সিঁড়ি কান্নাকাটি করে। পিতা বলে, মেয়েরি কাঁদিস না মা, কাঁদিস না, আমার আদরের কন্যা হুরে মদিনা, আর এই রকম কালাকুচ্ছিত ফকির মিসকিনের সঙ্গে আমি বিবাহ দেব না। তুই কাঁদিস না মা, আমি দিচ্ছি। মেয়েটি বলে, বাবা, ওই জন্য কাঁদি না, এই জন্য চোখের পানি নয়। আব্বা যান, আমি কাঁদছি 2টা কারণে। 1 নম্বর কারণ হলো, এই চিঠিখানা যখন মদিনায় ফিরে যাবে, সঙ্গে সঙ্গে নবীর কাছে ফিরে যাওয়ার সাথে সাথে আপনার নামটা সাহাবীদের তালিকায় আর থাকবে না, ইমানদারের তালিকা থেকে আপনার নাম কাটা যাবে। কি? বাবা চমকে উঠলেন। মেয়েটি বলে, বাবা তুমি কি জানো না আয়াত,
ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন বলেছে মুমিন পুরুষ নারী যদি আল্লাহ এবং তার রাসূলের কোন সিদ্ধান্তকে অমান্য করে, ওই অধিকার নাই অমান্য করলে ঈমানদার থাকার কোনো অধিকার না। মুমিনের নাম কাটা, নবীর সিদ্ধান্ত নবীর প্রস্তাব অমান্য করলি মুমিন থেকে নাম কাটা যায়। আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন অমান্য করলে, নবীর ফয়সালা অমান্য করলে মুমিন থাকা যায়? যেরকম যাবে না। ও বন্ধুরা, আজকে আমরা ইমানদার কোথায়? কোথায় মুমিন আমরা? আমি যদি বলি, কয়েকদিন আগে মনে হয় এদিকে এক প্রোগ্রামে বলছিলাম, আমার মাহফিল ছিল পলাশী নামে একটা জায়গা। বললাম পলাশী থেকে বাংলাদেশ, আমার ওই সাবজেক্ট নিলাম সেদিন। পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে এই ভূখণ্ডে ইসলামের শাসন পতন হয় 1757 সাল, ঠিক কিনা কন? তার আগে ভারত, পাকিস্তান, আফগান, বাংলা সব ইসলামী শাসন ছিল। কোরআনের আইন ছিল রাষ্ট্র সরকারে, কোরআন দিয়ে শাসন হতো, কোরআন দিয়ে আদালত চলত। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, ব্রিটিশ শাসন জারি হলো, মানুষের গোলামি প্রতিষ্ঠিত হলো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। একটু দয়া করে ইতিহাসটা মনে রাখেন আমার ভাইয়েরা। আপনারা কি মন খারাপ করছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? একটু 5 মিনিট শুধু ইতিহাসটা বলে দেই, তারপরে আমি জায়গায় ফিরে যাচ্ছি। যুবকেরা, পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতন 1757 সাল। ব্রিটিশ ঘিরে ফেলল গোটা জমিন, শাসন ক্ষমতা তাদের হাতে। ব্রিটিশ ল জারি হলো, ব্রিটিশ শাসন জারি হলো। এই ভূখণ্ড আর ইসলামের শাসন দীর্ঘদিন ধরে, প্রায় 900 বছর ধরে কোরআনের শাসন ছিল ভারতবর্ষে। পতন হলো। এখন ওদের বিরুদ্ধে দাঁড়াবে কে? সারা ভূখণ্ডে অত্যাচার, নির্যাতন। কিন্তু 1831 সাল বালাকোটের ময়দানে যুদ্ধ হলো। শহীদ সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম সৈনিকেরা দাঁড়িয়ে গেল, আমরা ব্রিটিশ ল মানি না, ব্রিটিশ শাসন মানি না, আল্লাহর আইন ছাড়া জমিন চলতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কি ঠিক নেবে? ঠিক। জমিন কার? আরো জোরে কার? জমিন আল্লাহর আইন হবে কার? আকাশ কার? বাতাস কার? গাছপালা কার? নদ নদী কার? মাছ দিয়েছে নদী থেকে, সাগরের মাছ কার? জমিনের ফসল কার? রাজশাহীর আম গাছে ফজলি আম দেন কে? সব দেন আল্লাহ। অক্সিজেন আল্লাহ, হাইড্রোজেন আল্লাহর, নাইট্রোজেন আল্লাহর, কার্বন ডাইঅক্সাইড আল্লাহর, ইলেকট্রন প্রোটন আল্লাহর, সব আল্লাহ। তুমি কে? সামান্য কুয়াশার কাছে তুমি দুর্বল। তোমার বিশাল জঙ্গি বিমান, জেট বিমান কুয়াশার কাছে জিরো হয়ে যাও। ঠিক নেবে? ঠিক। কুয়াশা একটা মশার কাছে তুমি দুর্বল, একটা পাখির কাছে দুর্বল,